পুন্নাগরের সেই দুপুরটা ছিল একটু অদ্ভুত, নীরব। ধান খেতে হারিয়ে যাওয়া রোদের গরম আর পাতার ছায়া মিশে হৃদয়কে এক আলাদা শীতলতায় ভরিয়ে দিচ্ছিল। আদিত্য তাড়াতাড়ি গ্রাম থেকে বেরিয়ে নদীর ধারে পৌঁছায়। সে বলতে মিলবে কি আজ? তার হৃদয় ধড়ধড় করে, মন এক অচেনা উত্তেজনায় ভরা। সাব্যসাচী নদীর পাড়ে অপেক্ষায় ছিল, গাছের ছায়ার নিচে। আদিত্য, তুমি আসবে বলেছিলে, কি কথা বলবে আমাদের? তার চোখে একটু আশার আলো, ঠোঁটে হালকা লাজ। আদিত্য ধীরে এগিয়ে এসে বলল, সাব্যসাচী, আমি প্রতিদিন এই নদীর ঢেউ শুনি আর ভাবি তোমার কথা, তোমার স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। আমি চাই আমরা এখানে একসাথে আরও অনেক ভবিষ্যৎ গড়ি। সাব্যসাচীর মন কিছুটা কাঁপলে। তোমার সঙ্গে আমি একথা ভাবি আদিত্য, কিন্তু ভয়ের একটা অংশ আছে। গ্রাম, আমাদের পরিবার, সমাজ। আদিত্য তার হাতে হাত তুলে ধরল। ভয় থাকবে, কিন্তু আমরা একসাথে থাকলে পারব। এই নদীর ধারা যেমন কখনো থামে না, তেমনি আমাদের স্বপ্নও থামবে না। দুজন একসাথে নদীর ধারে বসে পানি হালকা ঢেউ খেলছিল, আর সবুজ গাছ মাথা নেড়ে তাদের কথা শুনে যাচ্ছিল। সাব্যসাচী চুপ হয়ে একসময় বলল, তোমার বিশ্বাস আমাকে শক্তি দেয় আদিত্য। আমি তোমার সঙ্গে সেই পথ পছন্দ করি। আদিত্য এক দীর্ঘশ্বাস ফেলল। এই নদী শুধু জল নয়, আমাদের গোপন সাক্ষাতের সাক্ষী। আমি চাই এখানে আমাদের স্বপ্নগুলোর বীজ বোনা হোক। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কথা, স্বপ্ন এবং হালকা লাজ মিশে গিয়েছিল নদীর ঢেউয়ের সঙ্গীতের সঙ্গে।